दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते चश्मे निगरार, बंदे को अता करते हैं चश्मे निगरार। अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर लहज़ा सालिक का ज़मा और मकान, और हर लहज़ा सालिक का ज़मा और मकान, और अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा, और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा, और परवाज़ है दोनों का उसी एक ही फिज़ा में, परवाज़ है दोनों का उसी एक ही फिज़ा में, कुर्गिस का जहां और है शाही का जहां, और कुर्गिस का जहां और है शाही का जहां, और मुसलमान भाईरा रे আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিন্ন আয়াতের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের সাথে আমরা সবাই পরিচিত, ঠিক কি না? আমরা সকলেই পরিচিত। রব্বুল আলামিন কি বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলে দিন মালিকাল মুলক, এই तमाम জগতের সমস্ত মুলকিয়তের মালিক একমাত্র রব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশা, রব্বুল আলামিন যাকে চান তাকে রাজত্বের অধিকারী বানান, বাদশাহীর অধিকারী বানান। আল্লাহ যাকে চান তাকে বাদশাহ বানান। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ রব্বুল আলামিন বাদশাহীর মালিক বানাইয়া এক একজনকে সম্মানের স্থান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর আল্লাহ চাইলে তাকে বেইজ্জতি করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন চাইলেই মানুষকে রাজত্ব দান করেন। একমাত্র তিনি ছাড়া কেউ রাজত্বের অধিকারী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই রাজত্বের মালিক বানান, কিন্তু দুনিয়ার জমিনে এর ব্যতিক্রম ঘটনাই শুধু ঘটে। যেই চেয়ার পায় মনে করে তার শক্তির জোরেছে সে চেয়ার পেয়েছে, ঠিক কিনা? সে মনে করে তার শক্তিতে সে চেয়ার পেয়েছে, তার বড় ভাইয়ের কারণে, বড় নেতার কারণে সে চেয়ার পেয়েছে। এই জন্য যাচ্ছে তাই করে, চেয়ারে বসার পর মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে যায়, আল্লাহর শুকর আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, আমি তোমাকে চেয়ারের আসনে আসীন করেছি। যেই চেয়ার তুমি পেয়েছ, তোমার চেয়ার পাওয়ার একমাত্র কারণ আমি আল্লাহ। তুমি যেভাবেই যেই পদ্ধতিতেই চেয়ার পাও না কেন, সর্বপদ্ধতি আমি আল্লাহ কর্তৃক পরিচালিত। যেভাবেই তুমি চেয়ার পেয়েছ, যেভাবেই পেয়েছ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে চান তাকে কি দেন? রাজত্বের মালিক বানান। বলেন, চান সে যে এখন রাজত্বের মালিক হইল, এটা কি আল্লাহর আদেশে নাকি আল্লাহর হুকুম ব্যতীত, নাকি আল্লাহর হুকুম মানে সে আল্লাহর হুকুমেই রাজত্ব পাইছে? বলেন,
আপনারা বলবেন কই না তো আল্লাহর হুকুমে কেমনে, সে তো গণতান্ত্রিক পদ্ধতিতে রাজা হইছে, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজা হইছে। ভালো কথা, সে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজা হইছে, কিন্তু আপনারা জানেন হিলারি নামে এক মহিলা, সেও কয়েকবার গণতান্ত্রিক পদ্ধতিতে রাজা হওয়ার যোগ্য হয়েছে, কিন্তু সে রাজত্বের ভাগ পায় নাই। পাইছে? পায় নাই। হ্যাঁ, ক্লিনটনের ওয়াইফ। আমি এগুলো চিনি না, বাকি শুনছি আর কি। তাহলে হিলারি সে ক্ষমতা পাওয়ার অধিকারী হয়েছে, কিন্তু সে ক্ষমতা পায়নি। আপনারা বলবেন ক্ষমতা পায়নি তো সে তাদের দেশের থিওরিক্যাল বিষয়ে সে ক্ষমতা পায়নি। থিওরিক্যাল ছিল যে মহিলাকে ক্ষমতায় বসানো যাবে না, বা তাদের একটা আজম, হ্যাঁ, তারা প্রতিজ্ঞা করেছে যে তারা মহিলাকে তাদের কি বানাবে না, বাদশাহ বানাবে না। তাদের প্রতিজ্ঞার কারণে সে বাদশাহ হয়নি। এখানে আল্লাহর কি বলতে পারেন তো আপনারা? কিন্তু মুসলমান ভাইরা আমার, 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেই ঘর কিংবা রাষ্ট্রে কিংবা সমাজে যেখানেই নারী নেতৃত্ব পাবে, নারী নেতাগিরি করবে, যেখানেই নারী নেতৃত্ব দিবে, ওই ঘর কিংবা সমাজ কিংবা রাষ্ট্র কখনোই সফল কাম হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যদিও 90% মুসলমানের দেশ আমরা বুঝি না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা ভালো করেই বুঝে। আল্লাহর হাবিব এই কথা বলেছেন, অনর্থক বলেন না। আল্লাহর হাবিবের কথা 100-তে 100 ঠিক। এই জন্য ইহুদি খ্রিস্টানরা কখনোই তাদের চেয়ারে কোনো নারীকে বসতে দেয় না। বলেন আল্লাহর আইনে নারীকে বসতে দেয়নি নাকি তাদের মন গড়া আইনে? তাদের মন গড়া আইনে তো তারা কতজনকে বসায়, কিন্তু আল্লাহর আইনের কাছে আইসা আল্লাহর হাবিবের একটা বাণীর দিকে খেয়াল কইরা তারা কখনোই নারীকে আসনে বসায় নাই। বাকি সর্ব কায়দা যাই বলেন, যত কায়দা কানুন আছে, সব কানুনের বাইরে যাকেই আল্লাহ তাআলা যাকেই চেয়ার দেন, এই পৃথিবীতে যত মানুষ চেয়ার পায়, সর্ব চেয়ারের মালিক একমাত্র কে? আল্লাহ। আজকে যে আমি আপনাদের সামনে বসেছি, আপনারা তো এখানে আমার চাইতে লোক বেশি না, আপনারা কি এখানে বসছেন? হয়তো বসবেন, কিন্তু হ্যাঁ 29 তারিখ শুক্রবার মাগরিবের পরে চেয়ারে বসার আসনের নির্ধারণ হয়েছে আমার মালিকের পক্ষ থেকে। আমার মামা শ্বশুরের মাথায় ব্রেনটে দেওয়া হয়েছে, উনি নিয়ম করে আমাকে এখানে বসাইছে। কোত্থেকে নিয়ম হয়েছে? হ্যাঁ, যত নিয়ম যত মানুষ করে না কেন, নিয়ম, সকল নিয়মের কন্ট্রোল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ভাইরা, আমি বুঝাতে চাই এই কথা যে কেউ যদি দাবি করে না আমি ভিন্ন কোনো আইনে ভিন্ন কোনো নিয়মে আমি চেয়ার পেয়েছি, আমি আল্লাহর দানে চেয়ার পাই নাই, এমন দাবি করার কারো কোনো শক্তি নাই। আমি যে আপনাদের সামনে এখানে বসেছি, এটাও রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ ছিল। রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ থাকার কারণেই তো আমি এখানে বসেছি। যদি মহান মালিক এই মুহূর্তে আমাকে বেইজ্জতি করে এখান থেকে নামাতে চান, আমি বিশ্বাস করি 1 সেকেন্ডও আমার মালিকের প্রয়োজন নাই। মুহূর্তে আমাকে এখান থেকে নামিয়ে দিতে মালিকের সেকেন্ডেরও প্রয়োজন হবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, বলছিলাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রব একমাত্র মানুষকে চেয়ারের মালিক বানান, বাদশাহিত্ব দান করেন, একমাত্র মহান মালিকই করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ যত চেয়ারে বসেছে, বাদশাহীর আসনে বসেছে, সবার চেয়ারের মালিক হলো রব্বুল আলামিন। এই পৃথিবীর একচ্ছত্র মালিক হলেন রব্বুল আলামিন। এই পৃথিবীর মালিক অন্য কেউ না। যুগে যুগে ফেরাউন এসেছে, নমরুদ এসেছে। আপনারা জানেন নমরুদ দাবি করেছিল সে এই পৃথিবীর মালিক, সেও একজন খোদা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত এনেছেন, সে বলতে চায় সেও খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, ও নমরুদ, তুমি যদি খোদা হও, তুমি যদি প্রভুই হও, তুমি যদি মহান খোদা হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন সূর্যটাকে কোথা থেকে উঠান?
ওই পূর্ব আকাশ থেকে রব্বুল আলামিন প্রতিদিন সূর্যকে উঠান। তুমি যদি আসলেই প্রভু হয়ে থাকো তাহলে তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। পেরেছিল? পারেনি। কেউই পারবে না, কেউই পারবে না। রব্বুল আলামিন এই পৃথিবীর একচ্ছত্র মালিক। প্রিয় ভাইরা আমার, যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা শূরা এর 49 এবং 50 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি রব্বুল আলামিন যাকে চাই কন্যা সন্তান দান করি, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই পুত্র সন্তান দান করি। আও ইউযাওযিজুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। ও আমার ভাইরা, বলেন তো দেখি, পুত্র সন্তান দিলে কে দেয়? আল্লাহ দেন। মেয়ে সন্তান দিলে কে দেন? আল্লাহ দেন। আল্লাহ যাকে চান পুত্র সন্তান দান করেন, যাকে চান মেয়ে সন্তান দান করেন, যাকে চান উভয়টাই দান করেন। কারো নিজস্ব শক্তিতে আল্লাহ রব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দেয় না। কোন ডাক্তারের শক্তিতে পুত্র সন্তান দেয় না, কোন মানুষের শক্তিতে পুত্র সন্তান দেয় না। পৃথিবীর কোন নিয়ম কানুনের কাছে আল্লাহ রব্বুল আলামিন পুত্র সন্তান দেওয়া, মেয়ে সন্তান দেওয়া, কন্যা সন্তান দেওয়া অথবা উভয়ের কোনো এটা দেওয়া আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কোন কানুনের কাছে রাখেন না। এটা একমাত্র রব্বুল আলামিনের হাতে নিয়ন্ত্রিত। পৃথিবীর কোন মানুষ যদি চায় তার সবগুলো ছেলে হবে, কিন্তু সম্ভব না। পৃথিবীর সব মানুষ যদি চায় তার সবগুলো মেয়ে হবে, এটাও সম্ভব না। পৃথিবীর মানুষ যদি চায় আমি এখন মন চাইছে আমার ছেলে হবে, এটাও সম্ভব না। মন চাইছে আমার মেয়ে হবে, এটাও সম্ভব না। একটা সন্তানও কোনো মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু আজকাল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ কেউ গাদ্দারি করে সন্তান দেওয়ার মতো সাহস করে, এমন এমন কথা বলে। অনেক ডাক্তাররা তাদের নিজের টাইটেল নিজ দিয়ে লেখে, যে সমস্ত দম্পতির সন্তান হয় না তারা সন্তান দেওয়ার ব্যবস্থা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক দেয়নি? হ্যাঁ, এটা কি সম্ভব? পৃথিবীর কোন ডাক্তার এটার ক্ষমতা নেই কাউকে সন্তান দেওয়ার। পৃথিবীর কোন ডাক্তারের শক্তি নেই কাউকে সন্তান দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন দাবি করছেন, আমি আল্লাহ চাইলে কাউকে পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ চাইলে কাউকে মেয়ে সন্তান দান করি, আবার আমি আল্লাহ চাইলে কাউকে উভয়টা দান করি। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি আল্লাহ চাইলে কাউকে উভয়টাই দান করি, আবার আমি আল্লাহ চাইলে কাউকে নিঃসন্তান করে রাখি। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি আল্লাহ চাইলেই কাউকে নিঃসন্তান করে রাখি। ও আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দম্পতির উপর নিঃসন্তানের সিল মেরে রেখেছেন। পৃথিবীর সকল ডাক্তার যদি একসাথ হয়ে প্রচেষ্টা চালায়, পৃথিবীর কোন ডাক্তার কখনোই সফল হবে না। ঠিক কিনা? অসম্ভব। আমার আল্লাহ নিজেই বলেছেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি আল্লাহ চাইলেই কাউকে নিঃসন্তান করে রাখি। কোন দরগা, কোন দুর্গা, কোন বাবার কি শক্তি আছে কাউকে সন্তান দেওয়ার? নাই। প্রিয় ভাইরা আমার, আমরা মোটামুটি ক্লিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন চায় বিধায় আমরা সন্তান পাই। কি বলেন? আল্লাহ তাআলা চায় বিধায় আমরা সন্তান পাই। চাই সেটা মেয়ে সন্তান হোক, চাই সেটা ছেলে সন্তান হোক, চাই দুইটা হোক, চাই তিনটা হোক, চাই উভয়টা হোক, কাউকে যে নিঃসন্তান রাখেন সেটাও আল্লাহ তাআলার। আপনারা বলবেন, আমরা তো দেখছি অনেক নিঃসন্তান দম্পতি 10 বছর পরে, 15 বছর পরে, হ্যাঁ, তারা সন্তানের অধিকারী হয়েছে কোনো ডাক্তারের পরামর্শে, কোনো ডাক্তারের ওষুধে।
আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তান হওয়ার ব্যাপারে সেই 10 বছর পরেই লিখছেন, এই জন্যই সম্ভব হয়েছে। এই জন্যই 10 বছর পরে 20 বছর পরে সম্ভব হয়েছে। কোরআনে কারিমে কি এমন ঘটনা নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছরে সন্তান হয়েছে, এমন ঘটনা আপনারা শুনেন নাই? 80 বছরে হয়েছে, এর আগে হয়নি। আল্লাহ তাআলা চেয়েছেন 80 বছরে হবে, এজন্য 80 বছরে হয়েছে। এমন ঘটনা পৃথিবীতে বিরাজমান। তাহলে আমরা এই কথা নিশ্চিত, সর্বদিক থেকে এই কথা নিশ্চিত যে সন্তান দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনফালের 28 নং আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও আমার বান্দারা শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল এবং তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা মাত্র। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ফিতনা শব্দের এখানে অর্থ করা হয় পরীক্ষা। কি আমার কথা এখানে একটু বুঝবেন ভালো করে, হ্যাঁ ইনশাআল্লাহ একটু ভালো করে বুঝবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা শব্দ, ডাইরেক্ট ফিতনা শব্দ উল্লেখ করেছেন। তো ফিতনা শব্দ বলতে তো আমরা বুঝি, ফিতনা শব্দ বলতে আমরা কি বুঝি? দুনিয়ার জমিনে যত প্রকারের সমস্যা, ঝামেলা, এগুলোকে তো আমরা ফিতনা বুঝি, তাই না? আমরা বলি না অমুকে ফিতনা করছে, অমুকে ফিতনা ছড়াইছে, বলি না? হ্যাঁ, ফিতনা। তো ফিতনা শব্দের ডাইরেক্ট স্বাভাবিক অর্থ যেটা আমরা সবাই বুঝি, এটা হইলেও মানুষের মধ্যে কি করা, ঝগড়াঝাটি, তারপরে ক্রিমিনালি, হ্যাঁ, এগুলোকে আমরা কি মনে করি? ফিতনা মনে করি, ফিতনা হিসাবে জানি। তো আল্লাহ তাআলা এখানে ডাইরেক্ট শব্দ ব্যবহার করেছেন ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের মাল, ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো হচ্ছে ফিতনা। এর অর্থ করা হয় এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। কি পরীক্ষা? কি ভাই, আল্লাহর পক্ষ থেকে এগুলো কি পরীক্ষা। তো কেমন পরীক্ষা? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বহু মালওয়ালা বানাইছেন না? বানাইছেন মালওয়ালা, মালদার পার্টি অনেক পাঠাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাবারাকাল্লাযী, সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী সূরা চিনেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দা শুনো, আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি, আমি রব্বুল আলামিন মউত কেউ বানাইছি, হায়াত কেউ বানাইছি। আমাদের যে হায়াত, আমরা যে হায়াতের কারণে দুনিয়ার জমিনে বেঁচে থাকার কারণে আমরা যে দুনিয়ার জমিনে চলাফেরা করছি, ব্যবসা বাণিজ্য করছি, চাকরি বাকরি করছি, এই সব কিছু কিসের কারণে? হায়াতের কারণে। যেদিন আমাদের হায়াত ফুরিয়ে যাবে সেদিন আমাদের সকল ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। বলেন বন্ধ হবে? আজ গত রাতে আমার এক তালতো ভাই মারা গেছেন। গত 5-6 দিন আগেও তিনি খুব ভালো ছিলেন, কিন্তু কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেছেন। স্ট্রোক করে নিস্তব্ধ হয়ে গেছেন। স্ট্রোক করার পর থেকে তার হাত পাও আর চলে না, তিনি একদম নিথর হয়ে গেছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে 2 দিন পরে গত রাত্রে সে ইন্তেকাল করেছে। বলেন এটা কেন? তার হায়াত শেষ হওয়ার সাথে সাথেই তার সর্বকর্মকাণ্ডই শেষ। আজকে চাইলে তার এই দেহটা উঠে আর কি দাঁড়াতে পারবে? পারবে না। কেন পারবে না? তার হায়াত শেষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ
আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন হায়াত ও মউত এজন্যই সৃষ্টি করেছি, তোমরা হায়াত পাইয়া কে কার থেকে কত বেশি সুন্দর করে আমল করতে পারো এই কথার পরীক্ষা করার জন্য। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দেন, 30 বছর কাউকে দেন, 40 বছর কাউকে দেন, 60 বছর কাউকে দেন, 100 বছর কাউকে দেন, এই হায়াত এজন্যই রব্বুল আলামিন দেন। এই হায়াত পাইয়া আমরা এই দুনিয়ার জমিনে বিচরণ করিয়া এই হায়াতটাকে কোন কাজে ব্যয় করি এইটা দেখার জন্য, এইটা পরীক্ষা করার জন্যই কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দেন। মুসলমান ভাইরা আমার, আমরা জানি পরীক্ষা হয়, মানুষ ছাত্ররা যখন পরীক্ষা দেয় তাদেরকে এভাবে স্বাধীন করে ছেড়ে দেওয়া হয়, কাগজ একটা তার সামনে দেওয়া হয়, কলম একটা দেওয়া হয়, তাকে বলা হয় তোমার যা ইচ্ছা যা পড়ে এসেছো তুমি লেখো, তুমি এখানে যা পড়ে এসেছো তা লিখতে পারো, আর নচেত তুমি যদি না পারো চাইলে তুমি যে প্রশ্ন আমরা করেছি প্রশ্নটাও পারলে লিখে দাও, তুমি যা পারো যতটুকুই শিখে এসেছো ততটুকুই লেখো, কোনো বাধা নাই। কোনো বাধা দেয়? কেউ বাধা দেয়? ইচ্ছা মতো লিখি না। কেউ যদি মুমতাহিনকে যে পরীক্ষক তাকে মানে এক বস্তা গালিও লিখে, কেউ কি নিষেধ করবে? হ্যাঁ, চাইলে সে যতটুকুন পড়াশোনা করছে ওই পড়াশোনার উপরে লিখতে পারবে, নচেত না চাইলে তার মনে যা আছে তা লিখতে পারবে, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াত দিয়ে আমাদেরকে স্বাভাবিকভাবে ছেড়ে দিয়েছেন, আমাদেরকে ছেড়ে দিয়ে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। চাইলে আমরা নেক আমল দ্বারা আমাদের হায়াতটাকে পূর্ণ করতে পারি, চাইলে আমরা গুনাহ করে পুরো জীবনটাকে নষ্ট করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাদেরকে বাধা দেয় না। ওস্তাদরা যেমন শিক্ষার্থীদেরকে দূর থেকে শুধু বলে তোমরা ভালো করে লেখো, ভালো করে লেখো, সুন্দর করে লেখো, আমরা যেই তোমাকে প্রশ্ন দিয়েছি ওই প্রশ্ন থেকে বুঝে শুনে লেখো, সুন্দর করে লেখো, কিন্তু তার কলমটাকে কেউ কেড়ে নেয় না, সে যা ইচ্ছা লিখতে চায় লিখতে পারে। এইভাবে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে হায়াত দিয়েছেন, আমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন, আর ছেড়ে দিয়ে পিছন থেকে রব্বুল আলামিন কালামুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন। কালামুল্লাহকে পাঠিয়ে দিয়া আমাদেরকে এই কালাম অনুযায়ী, কোরআন অনুযায়ী চলার জন্য বলে দিয়েছেন। কালামুল্লাহ পাঠিয়েছেন, রিজালুল্লাহ পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ১.৫ লক্ষ নবীকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন এই জন্য যাতে করে তারা আমাদেরকে পথ প্রদর্শন করতে পারে, আমাদেরকে পিছন থেকে গাইড দিতে পারে, আমাদেরকে পিছন থেকে গাইড দিয়া রব্বুল আলামিনের পথে আমাদেরকে চালাইয়া আমাদের জীবনটাকে পরিপূর্ণ পরীক্ষা দিয়া এই পুরা জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চালাইয়া রব্বুল আলামিনের ওই যে খাতায় পরীক্ষা দেওয়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের যে আওলাদ পর্যন্ত আছে, তোমাদের যে মাল ও ধন সম্পদ আছে, এই সবগুলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। তোমার পুরা জীবনের হায়াতটা যেমন তোমার জন্য পরীক্ষা, তোমার সন্তান সন্ততিও তোমার জন্য পরীক্ষা, তোমার মাল ও দৌলতও তোমার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অনেক টাকা পয়সা দেন, কাউকে সামান্য টাকা পয়সা দেন, তাও কাউকে দিন মজুর বানান, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ব্যবসায়ী বানান, অনেক কোটি কোটি টাকার মালিক বানান। কোটি কোটি টাকার মালিকের যেমন ওই যে 3.5 হাত মাটির ঘর, ওই কুড়ে ঘরে থাকা ওই খেটে খাওয়া মানুষটারও কিন্তু 3.5 হাত জায়গা, কারোর জন্য এর থেকে বেশি নেওয়ার সুযোগ নাই। রব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় আমার পক্ষ থেকে আমি যে তোমাদেরকে মাল দেই এগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য দেই। আমি আল্লাহ দেখতেছি, উপর থেকে মনিটর করতেছি। আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লাগাইছি মনিটরিং এ, আবার আমি আল্লাহ চূড়ান্ত পর্যায়ে মনিটরিং করছি। আমি আল্লাহ 2 কাঁধে 2 জন ফেরেশতা তোমাদেরকে লাগাইয়া দিছি, 2 কাঁধে 2 জন ফেরেশতা লাগাইয়া রাখছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ কিরামান কাতিবিনকে 2 জন সম্মানিত লেখককে তোমাদের 2 কাঁধে বসায় রাখছি, তারা তোমরা যা কিছু করো সব কিছু তারা এন্ট্রি করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার জমিনে পুলিশকে ফাঁকি দাও, তোমরা দুনিয়ার জমিনে
সিআইডি কে ফাঁকি দাও, সিসি ক্যামেরাকেও তোমরা ফাঁকি দাও। কার এত সাহস আছে আমার এই দুই ফেরেশতাকে ফাঁকি দিবা? আছে কেউ? ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো এরা উভয়জনে সবকিছু লিখতে থাকে, এরা উভয়ে সবকিছু জানে এবং লিখতে থাকে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, এই মাল আমরা কোন পথে খরচ করি রব্বুল আলামিন দেখেন। এই মালটাকে কি আমরা আখিরাত ক্রয়ের পিছনে খরচ করি নাকি দুনিয়ার জমিনে শুধু অট্টালিকা একটার পর একটা বানানোর জন্য, এই দুনিয়াতে সুখ শান্তির জন্য পুরা মালটাকে খরচ করি? এটা রব্বুল আলামিন উপর থেকে মনিটরিং করতেছেন। ইন্নামা আমওয়ালুকুম ফিতনা ওয়া আওলাদুকুম ফিতনা, উভয়টাই তোমাদের জন্য পরীক্ষা। মাল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, তেমনি ভাবে সন্তান সন্ততিও আমাদের জন্য পরীক্ষা। রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেন, সন্তান যাদেরকে দান করেন রব্বুল আলামিনের দান বিশেষ দান। রব্বুল আলামিন যাকে চান একটা সন্তান দেন, যাকে চান কয়েকটা দেন, যাকে চান পুরুষ সন্তান দেন, যাকে চান মেয়ে সন্তান দান করেন, যাকে চান রব্বুল আলামিন নিঃসন্তান করে রাখেন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তানগুলো রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, ঠিক কিনা? রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তানগুলিও পরীক্ষা। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দেন, এই সন্তান দিয়া রব্বুল আলামিন আমাদের দিকে তাকায়া থাকেন, আমরা এই সন্তানগুলোকে কোন দিকে পরিচালনা করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান হোক সে, হিন্দু হোক সে, খ্রিস্টান হোক সে, ইহুদি হোক সে, যে কোনো সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসে ইসলামের ফিতরাতের উপর সে জন্মগ্রহণ করে, ইসলামের স্বভাবজাতের উপর সে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত সন্তান জন্মগ্রহণ করে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি, প্রত্যেক সন্তান যেই কিনা দুনিয়াতে জন্মগ্রহণ করে ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের স্বভাবজাতের উপর সে জন্মগ্রহণ করে। সে যদি হিন্দুর পেটে থাকে সে আল্লাহকে চেনে, কারণ সে আল্লাহর পক্ষ থেকে এসেছে। সে যদি খ্রিস্টানের পেটেও থাকে সে আল্লাহকে চিনে, সে যদি ইহুদির পেটেও থাকে সে আল্লাহকে চিনে। কিন্তু দুনিয়ার জমিনে আসার পর, দুনিয়ার জমিনে যখন সে আসে, তার মা বাবার কারণে তার মা বাবা, কারো মা বাবা কাউকে হিন্দু বানায়, কারো মা বাবা কাউকে খ্রিস্টান বানায়, কারো মা বাবা কাউকে ইহুদি বানায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউমাজ্জিসানিহি, কাউকে কারো মা বাবা খ্রিস্টান বানায়, কাউকে ইহুদি বানায়, কাউকে অগ্নি পূজক বানায়, আর কারো মা বাবা মুসলমান হওয়ার কারণে কেউ নামের মুসলমান হয়, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বর্তমান সময়ে মুসলমানের অভাব নাই, নামের মুসলমানের অভাব নাই। মা বাবা মুসলমান তাই তারা মুসলমান, এমন মুসলমানের অভাব নাই। কিন্তু মুসলমানিত্ব কতটুকু আছে এই কথা যখন প্রশ্ন করা হয় তখন বোঝা যায় সে কতটুকু মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন, কেন সন্তান দিয়েছেন? রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ যে তোমাকে সন্তান দিয়েছি পরীক্ষার জন্য, মনে রাখো এই সন্তান আমি যে বলেছি ফিতনা, এই সন্তান তোমাকে ফিতনার মধ্যে ফেলবে। সন্তানের কারণে তুমি বেইজ্জতি হবে। তোমার সন্তান তুমি যদি তোমার সন্তানকে আমার কোরআনের শিক্ষায় শিক্ষিত না করো, আমার কোরআনের শিক্ষার উপরে না উঠাও, তাহলে তোমার সন্তান একদিন চোর হবে, তোমার সন্তান একদিন ডাকাত হবে, তোমার সন্তান একদিন চোর হবে। তখন তোমাকে এলাকার মানুষ বলবে অমুক চোরাইয়ার বাবা, তখন তোমার ইজ্জত কোথায় যাবে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও আমার মুসলমান ভাইরা, আজকে আপনার সন্তান আপনাকে ফিতনায় ফেলে দিল। আপনার সন্তানের কারণে আজকে কিছু মানুষ, সমাজের মানুষ, আপনি দিন খেটে দিন মজুর হয়ে সারাদিন কাজ করে, অন্যের ঘরে কাজ করে সারা জীবনটা আপনি মেহনত করলেন, আজকে আপনার একজন সন্তানের কারণে আপনার পুরা ইজ্জত সম্মান গুলো ধূলিসাৎ হয়ে গেল। আপনাকে যখন একজন মানুষ ডাক দিল, একটা সমাজের মানুষ ডাক দিল অমুক চোরাইয়ার বাবা, তখন আপনার ইজ্জত সম্মান সব কিছু মাটির সাথে মিশে গেল। তাহলে আপনার এই সন্তান আপনার জন্য কাল হলো, ঠিক না? কি প্রয়োজন ছিল এই সন্তানের? কি দরকার ছিল এই সন্তানের? নিজের
মাথার ঘাম পায়ে ফেলেছেন, আপনি সারাদিন কাজকর্ম করে আপনি আপনার সন্তানকে খাওয়াইছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, কোলে পিঠে করে তাকে বড় করেছেন। আজকে বড় হইয়া সে একজন রাজনৈতিক নেতা হইল, আর নেতা হইয়া এলাকার একটা মানুষেও শান্তিতে ঘুমাইতে দেয় না, আর মানুষ সবগুলো আপনাকে বদদোয়া দেয়। আপনার সন্তানের কারণে আপনি আজকে লজ্জিত হচ্ছেন, মানুষ বলতে পারছে না হয়তো আপনাকে প্রভাবের কারণে, কিন্তু আপনার ইজ্জত কোথাও যদি আপনাকে একা পায়, কোথাও যদি অন্য কোনো সমাবেশে যেখানে আপনি নাই আপনার কথা উঠে, অথবা আপনার ছেলের কথা উঠে, আপনার ছেলে অমুক দলের রাজনীতি করে, অমুক দলের রাজনীতি করার কারণে অমুক দল থেকে সে ডাকাতি শিখছে, ডাকাতি শিখা সে মানুষকে চাঁদাবাজি করে, মানুষকে ঠিক মতো একটা ঘর করতে দেয় না। কেউ যদি কোনো একটা ঘর করতে যায় সেখানে গিয়ে সে চাঁদা খোঁজে। আসেনি এমন মানুষ? এমন সন্তান আছে? বলেন, এমন সন্তান জন্ম দিয়ে আপনার কি লাভ হলো? আপনার সারা জীবন আপনাকে মানুষ সম্মান করত, সুনাম করত, হয়তো আপনার বহু টাকা পয়সা ছিল না, আপনি একজন সাধারণ মানুষ, সবাই আপনাকে সৎ ভাবতো, একজন সৎ মানুষ, কিন্তু আপনার এই সন্তানের কারণে আজকে আপনার ইজ্জত ধুলিসাৎ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল। কি লাভ হলো? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করছেন, ও আমার বান্দারা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আমার পক্ষ থেকে তোমাকে আমি যে মাল দিয়েছি, আমার পক্ষ থেকে আমি যে তোমাকে সন্তান দিয়েছি, এই সন্তান তোমার জন্য ফিতনা। এই সন্তান তোমার ইজ্জতকে উঁচু করবে, নয়তো তোমার ইজ্জতকে ধুলিসাৎ করবে। মুসলমান ভাইরা আমার, আমি যদি আমার সন্তানকে, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করেন, সুশিক্ষিত যদি আপনি করতে পারেন, তবে হয়তো আশা করা যায় আপনার এই সন্তান আপনাকে হয়তো অনেক টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু আপনাকে ইজ্জত ও সম্মানের একটি জীবন দান করবে। কি বলেন, বাস্তব নাকি অবাস্তব? তাকায় দেখেন, শত শত হাজার হাজার নজির বাংলার জমিনে রয়েছে। যে সমস্ত মা বাবারা হুঁশিয়ার, রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান পাইয়া তারা এটাকে পরীক্ষা স্বরূপ নিয়েছে, যারা হুঁশিয়ার হয়েছে, নিজের সন্তানকে সৎ মানুষ বানাইছে, আজকে ওই সমস্ত মা বাবাদেরকে মানুষ স্যালুট করে, মানুষ রত্নকর বাবা বলে। ওই সমস্ত বাবাদের কত সম্মান, দুনিয়ার জমিনেও সম্মান, পরকালেও রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান। আজকে আপনি আপনার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইছেন, বড় ডাক্তার বানাইছেন, আপনি কত টাকা খরচ করে আপনার সন্তানকে একজন ডাক্তার বানাইছেন, কিন্তু আপনার সন্তানটা ডাক্তার হইছে, কিন্তু ডাক্তার নামের ডাকাত হইছে। আপনার সন্তানটা ডাক্তার নামের ডাকাত হইয়া মানুষকে ব্রেন্ডের মার দিয়া মানুষের উপর ডাকাতি করে, মানুষকে কৌশলে ডাকাতি করে। অপারেশনের প্রয়োজন নাই, তবুও মানুষের মাধ্যমে অপারেশন করায় সে ডাকাতি করে। সে ভাবছে সে পার পেয়ে যাবে, সে ভাবছে মানুষ কিছুই বুঝে না, কিন্তু আমার রব্বুল আলামিন তো সবকিছু বুঝেন তো? আল্লাহ বুঝে না? আল্লাহকে আপনি ধোঁকা দিয়ে দিবেন এত সহজ? মুসলমান ভাইরা আমার, সন্তানকে যদি পরীক্ষা সুলভ আপনি না নেন, আপনার প্রত্যেকটা সন্তানের হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সময় শেষ। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মনে রাখো, তোমরা প্রত্যেকেই হইলা রাখাল, তোমাদের প্রত্যেকের রাখালি সম্পর্কে তোমাদেরকে হিসাব দিতে হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। পুরুষ তার ঘরের সব ঘরওয়ালাদের জন্য রাখাল। আপনি ঘরের একজন কর্তা, আপনার ঘরের সকল সদস্যদের আপনি একজন রাখাল। রাইন শব্দের অর্থ হচ্ছে রাখাল। ছাগলের রাখাল চিনেন তো আপনারা, গরুর রাখাল চিনেন তো আপনারা। ঘরওয়ালারা মনে রাখেন, আপনারা এক একজন রাখাল। আপনাকে রাখালিত্ব করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আপনি কিভাবে রাখালি করছেন? দুনিয়াতে কি সঠিকভাবে রাখালি করছেন নাকি ঘুমাইছেন? সন্তান সন্ততি শুধু জন্ম দিয়েই ঘুমায় রয়েছেন, সন্তান সন্ততিকে দিন শিখায়েন নাই। আপনাকে কড়াই গন্ডা এর হিসাব দিতে হবে। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার রাখালিত্ব সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন, আপনাদের পায়ে হাত ধরি বলি, ভাই, ছোট্ট একটা ঘটনা শুনেই। ঘটনা বলতে
টাইম তো শেষ। আমি যে এলাকায় ইমামতি করতাম সে এলাকার এক বাবা আমার কাছে বলতেছে, হুজুর আমার এই সন্তান আজকে এমন হয়েছে, যদি জানতাম ছোটবেলায় সে এমন হইব, গলা টিপা তাই মারে ফেলতাম, গলা টিপা তারা আমি মাইরা ফেলতাম। তার কারণে আজকে আমি সারা এলাকায় আমার বেইজ্জতি। উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, দাওয়াত তাবলীগের সাথে সম্পর্ক, কত ভালো মানুষ, কিন্তু তার ইজ্জতটা তার সন্তানের কারণে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এজন্য প্রিয় বাবারা, আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, প্রত্যেকের সন্তানকে দায়িত্বের সাথে সঠিক মানুষ বানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।